হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের ছিল বিশ্বকর্মা পূজা। তো এই পূজাতে আমরা কোনো প্ল্যানিং ছাড়াই হঠাৎ করে বেরিয়ে পড়ি। আর এখন বাজে ঠিক রাত 9টা। আমার সঙ্গে রয়েছে সোনামা, আর দিদিভাইয়ের কোলে রয়েছে পাপা সোনা। তো এদেরকে নিয়ে আমরা প্রথমবার বিশ্বকর্মা পূজা দেখতে যাচ্ছি, তাও আবার আমাদের বাড়ির পাশে। কোনো বছর সেইভাবে বিশ্বকর্মা পুজো দেখতে কোথাও বেরোনো হয় না। তো এই বছর আমরা সোনামা এবং পাপাকে নিয়ে বেরোচ্ছি। চলে আসি প্রথমে এই প্যান্ডেলটাতে। এটা ছিল একজন সোনা দোকানের প্যান্ডেল, যেটা ছিল খুবই সুন্দর ডেকোরেশন এবং লাইট, আর ঠাকুরও কিন্তু খুব সুন্দর হয়েছে। বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তাই না? এখন থেকেই মনে হচ্ছে যেন পুজো পুজো চলে এসছে, আর পুজোর কয়েকটা দিন হাতে গোনা বাকি রয়েছে। এই অপেক্ষার দিনগুলো কিন্তু খুবই সুন্দর হয়, কিন্তু পুজোর দিনগুলো কিভাবে কেটে যায় আমরা কিন্তু বুঝতে পারি না। এই প্যান্ডেলটা হয়েছিল একদম পুকুরের পাড়ে, যার জন্য লাইট থেকে শুরু করে ডেকোরেশন সবটাই যেন দারুণ লাগছিল। যাই হোক, এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে আর একটা পুজো মণ্ডপে চলে আসি। এখন বাজে প্রায় রাত 10টা, যার কারণে মণ্ডপগুলো ফাঁকাই ছিল। যাই হোক, বাচ্চাদের নিয়ে এসেছি, খুব একটা দেরি করব না, সবাই আমরা তাড়াহুড়ো করেই বাড়ি চলে যাব। আর হাতেও খুব কম সময় ছিল, বলছিলাম না হঠাৎ করে প্ল্যানিংয়ে চলে এসেছি, তাই সাজগোজটাও ঠিকঠাক করে করতে পারিনি। এইখানে দেখতে পাচ্ছ আরেকটা সোনা দোকানে ছোট্ট পুজো হয়েছে, তো সেটাকে আমরা দেখলাম। এরপর চলে আসি বাজারের ওপরে। এই প্যান্ডেলটা হয়েছে, যেখানে ছিল অনেকগুলো বক্সও বাজছিল। যাই হোক, পুজো মনে এখনকার ট্রেন্ডিং বক্স বাজবে এইসব ব্যাপার। যাই হোক, ঠাকুর দর্শন করে এরপর আমরা সোজা বাড়ি যাব। আর দেখো, মাম্মামও জেগে রয়েছে আর পাপা সোনাও কিন্তু জেগে রয়েছে। বাচ্চারা এই সময় বাড়িতে থাকলে কিন্তু ঘুমিয়ে পড়ে, এখানে দেখছি সবাই জেগে রয়েছে, ওরাও একটু আনন্দ পাচ্ছিল। আর এই সময় হালকা হালকা ঠান্ডাও পড়েছে, তো বাচ্চাদের শরীর কিন্তু খারাপ হতে পারে। এমনিতেই আমাদের পাপা সোনা কাশি হচ্ছে। তো যাই হোক, আজকের দিনটা এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী মিনি ব্লগে। টাটা।